নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি পটলের কোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টি একটা রেসিপি, একবার বাড়িতে তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। প্রথমে আমি এখানে 500 গ্রাম পটল ভালো করে জল দিয়ে ধুয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু খোসা ছাড়াচ্ছি না, তারপরে কিন্তু এইভাবে কেটে নিলাম। একইভাবে খোসা ছাড়িয়ে সমস্ত পটলগুলোকে 2 টুকরো করে নেব। পুরোপুরি কিন্তু খোসা ছাড়ালে পটলটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই কিন্তু আমি জায়গায় জায়গায় খোসা ছাড়ালাম আর জায়গায় জায়গায় খোসাটাকে রেখে দিলাম। দেখতে ভালো লাগবে তার জন্য কিন্তু পটলটাকে একটু বাঁকা করে কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটাকে একটু ঝরিয়ে রেখে দেব। যেহেতু পটলটাকে তেলের মধ্যে ভেজে নেব, তাই কিন্তু পটলটাকে একটু জল ঝরিয়ে রাখলে পটলটা ভাজতে সময় লাগবে না। আর এখানে আমি আলু দেবো, তার জন্য 2টো আলু নিয়ে নিলাম। এবার এই আলুটাকেও খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আমি 500 পটলের মধ্যে 2টো মাত্র আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু দুটোকে স্কিপও করতে পারেন। আলুটাকেও আমি বড় বড় সাইজ করে কেটে নিলাম। তারপর জল দিয়ে ধুয়ে বাটির মধ্যে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে পটলের টুকরোগুলো রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিলাম। এবার পটলটাকে বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করছি না, পটলের কালারটা একটু ভালো আসবে বলে তাই তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে নেড়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়েই ভাজতে হবে। পটল ভাজতে বেশ কিছুক্ষণ সময় আমার লেগে গেল, প্রায় 8 থেকে 10 মিনিট। পটলটা ভাজাও হয়ে গেছে। এবার আমি পটলটাকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা মশলা, গরম মশলা, জিরে, জায়ফল, জয়িত্রী আর অল্প পরিমাণে আদা, একটা বড় সাইজের পেঁয়াজ। সমস্ত কিছু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনেবাদাম। সমস্ত কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজের 2টো টমেটো। টমেটোগুলো দিয়েও আরও কিছুক্ষণ সমস্ত মশলা একসঙ্গে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে নেব। আর যে তেল আছে এই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময়ও কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না, শুধু তেলেই আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা এদিকে ভাজা হতে থাকবে, অন্যদিকে আমি যে মশলাটা ভেজে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। একদম মিহি পেস্ট করে নিতে হবে। এই মশলাটার মধ্যে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। সেই জলটা দিয়েই কিন্তু মশলাটাকে পেস্ট করে নিলাম। এদিকে আলুটাও কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। সেই আলুর মধ্যেই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটার সঙ্গেই মশলাটাকে কষিয়ে নেব। মিক্সিং জারটাকে ধুয়েও অল্প পরিমাণে জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন চিনি। লবণ আর চিনিটাকে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আমি সামান্য একটু পটলের ভাজার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, যাতে পটলের কালারটা ভালো আসে তাই। তাছাড়া কিন্তু এই রান্নাটায় কোনো রকম আমি আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলটাকে দিয়েও আরও কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল। খুব বেশি জল আমি দিইনি, যেহেতু এই রান্নাটায় খুব বেশি গ্রেভি থাকবে না, তাই অল্প পরিমাণেই জল ব্যবহার করলাম। জলটাকে দিয়েও নাড়াচাড়া করে নিলাম ভালো করে।
এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পটলটা যেহেতু ভাজাই ছিল আর পটলের মধ্যে ভালোভাবে মশলাটাও ঢুকে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটাকে খুলে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলাপ জল আর অল্প পরিমাণে দিয়ে দিলাম কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্রেভির সঙ্গে। এবার 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়েও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই পটলের কোরমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর কেমন হয়েছিল খেতে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।